আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতোই নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আশা করছি আমার আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি একটু লাইক করে দিবেন, কারণ আমার ভিডিওগুলো একেবারেই মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু প্রত্যেকটা মানুষের একটা নাস্তা বানানো প্যারা থাকে। তো আজকে ঘুম থেকে উঠেই আগে আটা সিদ্ধ করে নিয়েছি, কারণ গতকালকে গরু মাংস রান্না করেছিলাম, সেই ঝোল রয়ে গেছে, অবশ্যই রুটি খাবো। তাই তো আটা সিদ্ধ করে রেখে আমি চলে আসলাম ডাইনিং টেবিলে। আর নিয়মিত যে কাজগুলো আমি করে থাকি সেইভাবেই আসলে কাজগুলো শুরু করেছি। ঘুম থেকে উঠে কিন্তু নাস্তাটা আগে রেডি করি, তারপরে হলো আমি পাকঘরে আমি যে পানি সিদ্ধ করে রাখি সেই পানি ছেঁকে নিই। তো সেইভাবেই টেবিলটা গুছিয়ে সুন্দর করে তারপরে পানি ঢেলে নিলাম এবং আরও এক পাতিল পানি আমি ফুটতে বসিয়ে দিলাম। তো এখানে কিন্তু পানি ফুটে গেছে, আর অফ ক্যামেরাতে আমি কিন্তু রুটিগুলো বানিয়েও নিয়েছি। এখন রুটি আমি সেঁকে নিব, তারপরে আমরা সবাই বসে একসাথে নাস্তাটা করব। এই রকম চিন্তা ভাবনা করেই কিন্তু আজকে রুটিগুলো তৈরি করেছিলাম, যেহেতু বৃষ্টির দিন গরু মাংস দিয়ে রুটি খেতে ভালোই লাগবে। কিন্তু কিছুতেই তা তো আর হবে না, সবাই এখনও পর্যন্ত ঘুমিয়েই আছে। আমি আর কি করার, রুটি ভাজতে শুরু করে দিয়েছি। রুটিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর একটু লাল করে রুটি ভাজলে পরেই আমার কাছে খেতে ভালো লাগে। একেবারেই নরম করে রুটি ভাজলে আমার কাছে ভালো লাগে না। তো ডাইনিংয়ে নিয়ে আসলাম নাস্তা। এই তো রুটি আর মাংসের ঝোল দিয়ে আজকে খাবার খেয়ে নিব। তো দেখতেই পাচ্ছিলেন হয়তো বা খেয়াল করছেন কিনা জানি না, দরজা কিন্তু এখনও বন্ধ আছে, তার মানে কেউ ঘুম থেকে উঠে নাই। তো ঘুম থেকে যেহেতু উঠে নাই, আমি আর কি করার, অফ ক্যামেরাতে আমার নাস্তা করে নিয়েছি এবং তারপর বেশ কিছুক্ষণ আমি টিভি দেখেছি, অনেকের ব্লগ দেখেছি, ভিডিও দেখেছি। যাই হোক, সেগুলো দেখতে দেখতে পাশাপাশি আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। তেমন কোনো কিছু রান্না করব না বলে শেয়ার করতে চাইছিলাম না, তারপরে ভাবলাম যাই করি না কেন অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। সেই রকম ভাবনা চিন্তা থেকেই আমি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ডাল তো আমি রান্না করে নিয়েছি, দেখতেই পাইলেন। এখন চলে আসলাম ডিম রান্না করতে। জীবনের ফার্স্ট এরকম কেটে ডিম ভাজা করে তারপরে রান্না করলাম। জানি না কীরকম হবে খেতে, তবে আমি যখন দুপুরবেলাতে খেয়েছি আসলে মোটামুটি ভালো হয়েছিল। অত বেশি একটা হয়তো বা আমার কাছে ভালো লাগেনি, সবাই কি বলে জানি না এখনো পর্যন্ত। তো এখন কিন্তু আমি ডিম রান্নাটা সুন্দর করে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা আমি সামান্য দিয়েছিলাম, আর যেহেতু ডিম একটু আলু দিয়ে রান্না করব, সে কারণে একটু আদা রসুন বাটা দিলাম, আর সেই সাথে রেগুলার যে মশলা সেগুলো দিয়েই আমি আজকে ডিমটা রান্না করে নিব। তো এই তো আলুটাও কিন্তু একটু ভেজে নিয়েছিলাম। মোটামুটিভাবে রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এই তো ডিম দিয়ে দিলাম। এভাবে জীবনের প্রথম রান্না করেছি, কেমন হয়েছে সবাই আসলে আমাকে বলবেন যে রান্নাটা কেমন হইল। তো যাই হোক, রান্না শেষ করতে না করতেই কিন্তু বৃষ্টি শুরু। আবার বেশ কয়েকদিন যাবৎ এমন বৃষ্টি হচ্ছে, আসলে বাসা একেবারে স্যাঁতস্যাঁতা হয়ে গেছে। সে কারণে বাসার ভিতরে কিন্তু এখন অত বেশি একটা ভালো লাগতেছে না। আর কিছুই করার নেই, কাপড়গুলো বিছনা চাদর একেবারে স্যাঁতস্যাঁতা হয়ে গেছে। শুয়ে থাকলেও আমার কাছে ভালো লাগে না, বসে থাকলেও ভালো লাগে না। জানি না কার কাছে কেমন লাগে অতিরিক্ত বৃষ্টি। অতিরিক্ত বৃষ্টি কিন্তু আমার কাছে ভালো লাগে না, তার চেয়ে আমার কাছে একটু ভালো লাগছিল। গরম হলেও ফ্যান ছাড়া এসি ছাড়া যায়, এসির নিচে থাকলে তো অবশ্যই ঠান্ডা খাওয়া যায়, কিন্তু এই স্যাঁতস্যাঁতা জীবন এখন আমার কাছে অত বেশি একটা ভালো লাগছে না। যদি কারো কাছে আমার এই কথাগুলো একটু দৃষ্টিকটু হয়ে থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন।
আর যদি সত্যি হয় তাহলেও জানাতে পারেন। তো বৃষ্টি শেয়ার করলাম। দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু হঠাৎ করেই। আর আমার পাশে কিন্তু মসজিদ, আমি আপনাদেরকে বলি সবসময়ই, এখান দিয়ে মেন রোড আছে, তো মানুষজন কিন্তু দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে। আর আজকে ছিল শুক্রবার দিন কিন্তু মসজিদে জুমাবার অনেক লোকজন বাহিরেও নামাজ পড়ে, কিন্তু আজকে বৃষ্টির জন্য সেই বাহিরে নামাজ পড়াটা আর হয় নাই। আর আমি কিন্তু আমার জানালা দিয়ে সেই দৃশ্যটা দেখি। আর বাসায় বসে কিন্তু খুতবা যে পড়ে, খুতবাগুলি সমস্ত সবই স্পষ্টভাবে শোনা যায়, খুতবা শোনার চেষ্টা করি। তবে আজকে বৃষ্টির কারণে সেরকমভাবে খুতবাও হয়তো বা পড়েনি এবং শোনাটাও হয়নি। যাই হোক, সবাই বৃষ্টি উপভোগ করেন, আর কি করার। আর তেমন কোনো কাজ বাজ কিন্তু নাই। গতকালকে ভিডিওতে বলেছিলাম যে বুয়া কিন্তু বাসায় থেকে মানে কাজ করে আজকে কিন্তু ছুটিতে উনি বাড়ি চলে গেছে। তো উনি যেহেতু বাড়ি চলে গেছে, আমি আর অত ওইভাবে বাড়িয়ে কাজ করি নাই বৃষ্টির দিন বিশেষ করে। তো একটু জুম করে দেখিয়ে দিলাম যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে মুষলধারায় বৃষ্টি, এবং কি মনে হয় যেন টিনের চালা দিয়ে যেভাবে বৃষ্টি পড়ে সেরকম লাগছিল। তো বিল্ডিংগুলো মোটামুটি কাছে চলে আসছে। আর আমার পাশে তো বিশাল বড় এক কাঠ বাগান আছে। কাঠ বাগানের যে গাছপালাগুলো সেগুলো দেখলে কিন্তু আসলে মাঝে মধ্যে ভালো লাগে, মাঝে মধ্যে একটু ভয়ও লাগে। তো রান্নাবান্না শেষ করে নিয়ে ফেলেছি। অফ ক্যামেরাতে অনেক কিছু গুছগাছ করে নিয়েছি, ঘর বাড়ি, বিছানাপত্র, খাওয়া, রান্নাঘর সব কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন চলে আসলাম খাবার খেতে। তো আমার হাজব্যান্ড নিজে হাতেই আজকে ভাতটা বেড়ে নিচ্ছে। আমরা সবাই যার যারটা শেষে নিয়েই খাবার খেয়ে থাকি। অনেকে সবসময় প্লেটে উঠিয়ে দিয়ে খায় বা যার যেরকম দেওয়ার দিয়ে দেয়, আমরা ওইভাবে করি না। আমরা বাটিতে বেড়ে রাখি, তার যার যেরকম নেওয়ার নিয়ে খেয়ে থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।